একটু ব্যাকগ্রাউন্ডটা আগে দেই। অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি ডেফিনিশন, টু ইন্টিগ্রেট means to bring together into a whole, to unite, to indicate the total amount area। মানে কি? ইন্টিগ্রেট বলতে বোঝানো হচ্ছে একসাথে একটা হোল করে নিয়ে আসা, পুরো পরিপূর্ণ করা, একসাথে ইউনাইট করা, অথবা টোটাল এরিয়ার অ্যামাউন্টটা বের করার জন্য আমরা ইন্টিগ্রেট করে থাকি। ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেশন কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আমরা সবাই জানি যে এফ অফ এক্স বলে যদি একটা ফাংশন অফ এক্স থাকে, তাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, মানে আমরা এভাবে লিখে থাকি। দুটো লিমিট দিয়ে দেওয়া থাকে, রেঞ্জ দিয়ে দেওয়া থাকে যে এ থেকে বি এর মধ্যে একে ইন্টিগ্রেট করো। আর যদি আমি একটু গ্রাফিক্যালি দেখাতে চাই, এটা হলো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যালি এরকম কিছু একটা মিন করে যে এফ অফ এক্স যে কিনা একটা ফাংশন অফ এক্স, সেটা যদি চেহারা এরকম হয়, আর আপনাকে যদি বলে এ থেকে বি এর মধ্যে ওকে ইন্টিগ্রেট করো, তাহলে আসলে মিন করে এক্স এর মান এ আর এক্স এর মান বি, এই দুটো পয়েন্টের মধ্যে এফ অফ এক্স কার্ভটার আন্ডারে কতটুকু এরিয়া আছে সেটা বের করো। বুঝাতে পারলাম কথাটা? এটা আমরা অলরেডি জানি, সো এটা বেশি কিছু বলার নাই। ইট স্ট্যান্ডস ফর দ্য ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ইভালুয়েটেড বিটুইন দ্য লিমিটস এক্স ইকুয়াল এ টু এক্স ইকুয়াল বি। আমি যেটা এইমাত্র বাংলায় বললাম সেটাই এখানে ইংরেজিতে লেখা, যে এই আই দিয়ে আসলে এই এক্সপ্রেশনটাই আসলে কি বোঝানো হচ্ছে। এবং এখানে এফ অফ এক্স কে বলা হয় ইন্টিগ্র্যান্ড, যাকে আমি ইন্টিগ্রেট করছি তাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। তো যেটা বলছিলাম, আপনারা বলতেই পারেন ম্যাডাম কত সুন্দর, কত ফর্মুলা, কত মেথড শিখেছি আমাদের অ্যালজেব্রা, ক্যালকুলাস এগুলোতে ইন্টিগ্রেশন করার, আবার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে কি দরকার? তাহলে দেখেন, সাধারণত আমরা তিন ধরনের ফাংশন পেয়ে থাকি যেটাকে হয়তো বলা হবে ইন্টিগ্রেট করে দাও। প্রথম ক্যাটাগরিটা হলো সিম্পল কন্টিনিউয়াস ফাংশন, যেমন কোনো বেসিক পলিনোমিয়াল হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে, সিম্পল অ্যান্ড কন্টিনিউয়াস ফাংশন। আরেকটা ক্যাটাগরি হতে পারে কন্টিনিউয়াস ফাংশন কিন্তু বিট কমপ্লিকেটেড, যেটাকে ইন্টিগ্রেট করা, ডিরেক্টলি ইন্টিগ্রেট করা বেশ কঠিন অথবা এমনকি ইম্পসিবলও হতে পারে। আর থার্ড ক্যাটাগরি হলো টেবুলেটেড ফাংশন। এক্স এর মান দেওয়া আছে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে টেবিল আকারে, এবং কিছু ডিসক্রিট পয়েন্টে এক্স এ কন্টিনিউয়াস না, এগুলো কিন্তু সব কন্টিনিউয়াস বলা হচ্ছিল। ওকে, এক্সকিউজ মি। আর এখানে বলা হচ্ছে এক্স এবং এফ এক্স যদি টেবুলেটেড ফাংশন হিসেবে থাকে, কিছু ডিসক্রিট পয়েন্ট ভ্যালু যদি থাকে, তখন কিভাবে আমরা ইন্টিগ্রেট করব? কোনো উপায় শিখেছি এই পর্যন্ত? অথচ এটাই বেশিরভাগ এক্সপেরিমেন্টাল কেস বা ফিল্ড ডাটা নিয়ে কাজ করার সময় এই থার্ড সিচুয়েশনটাই আমাদের সবচেয়ে বেশি ফেস করতে হয়, তাই না? তো এই তিন ধরনের ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র প্রথমটারই অ্যানালাইটিক্যাল সলিউশন পসিবল। এটার জন্য অ্যানালাইটিক্যাল পসিবল না, হয় খুবই কঠিন অথবা ইম্পসিবল। এটার জন্য তো আমরা কোনো কিছুই এখনো শিখিনি, কিভাবে সম্ভব আমরা জানি না। সো এই বাকি দুই কেসের জন্য আমরা হেল্প নেব নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের, এবং মোস্ট ফেমাস ফর্মুলাগুলোর নাম হলো নিউটন কোটস ইন্টিগ্রেশন ফর্মুলাস। ওকে, তাহলে আমরা শুরুতে জানলাম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কি, কেন, এটা শেখার মোটিভেশনটা কি আমাদের। নিউটন কোটস ইন্টিগ্রেশন ফর্মুলা এগুলো কিসের উপর বেস করে আছে? ইট ইজ বেসড অন দ্য স্ট্র্যাটেজি অফ রিপ্লেসিং a complicated function or tabulated data with an approximated function that is integrate. এদের মূল স্ট্র্যাটেজিটা হলো, আমাকে যে কমপ্লিকেটেড ফাংশনটা দেওয়া হয়েছে যার ইন্টিগ্রেশন হয়তো কঠিন বা ইম্পসিবল, অথবা আমাকে যদি কোনো টেবুলেটেড ডাটা দেওয়া হয়ে থাকে যে এক্স এর কিছু মান রেসপেক্টিভ এফ অফ এক্স এর কিছু মান,
সেগুলোকে আমি রিপ্লেস করব অ্যাপ্রক্সিমেট কোনো ফাংশন দিয়ে, যেই ফাংশন ইজি টু ইন্টিগ্রেট। ওকে, আমরা কিন্তু অলরেডি লিনিয়ার ফাংশন, নন লিনিয়ার ফাংশন এগুলো অ্যাপ্রক্সিমেট করা শিখে গেছি, তাই না? সে ধরনের কিছু করব। অর্থাৎ যদি আমার আমার করা দরকার ছিল এরকম কোনো কাজ, আমার কাছে এটা হয় খুব ডিফিকাল্ট একটা কমপ্লিকেটেড একটা ফাংশন আকারে আছে, অথবা একটা টেবিলে কিছু ডিসক্রিট মান এইভাবে আছে। আমি কি করতে পারি, আমি এটাকে রিপ্লেস করতে পারি কোনো একটা অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল দিয়ে। দেখেন এই জন্য অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু লেখা আছে। Here if nx is the nth order polynomial of the form, আমরা জানি nth order মানে বেসিক ফর্মটা এরকম হয়ে থাকে, তাই না? জি ম্যাম। এই ছবি দুটোর দিকে দেখেন, আপনাকে হয়তো টেবুলেটেড আকারে দিল এক্স আর এফ এক্স এর কিছু ডিসক্রিট মান, সেগুলো ড্র করে আপনি কার্ভ ফিটিং করে এটা পেলেন। এখন এটার জন্য আপনি কিছু না পারেন, আপনি অন্তত এ আর বি দুটো পয়েন্ট যদি জানেন, সেই দুটোকে যোগ করে দিতে পারেন না? যোগ করে আপনি বলতে পারেন এটা একটা স্ট্রেট লাইন, তার আন্ডারের এরিয়াটাই আমার এফ অফ এক্স এর আন্ডারের, এ বি রেঞ্জের মধ্যে এফ অফ এক্স এর আন্ডারের এরিয়াটা। অথবা আরো ভালো হয় যদি আপনি কার্ভটার মধ্যে তিনটা পয়েন্ট জানেন, এফ অফ এক্স কার্ভটার মধ্যে যদি আপনি তিনটা পয়েন্ট জানেন, তিনটা পয়েন্টকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল দিয়ে, তাই না? জি ম্যাম। তাহলে আমরা সেটা ইউজ করে যে কার্ভটা পাবো, কার্ভ ফিটিং করে যে কার্ভটা পাবো, সেটার আন্ডারের এরিয়াকে বলে দিতে পারি। ক্লিয়ার? আমি অ্যাপ্রক্সিমেট করে এমন একটা ফাংশন আকারে ওকে নিচ্ছি যেটাকে হ্যান্ডেল করা ইজিয়ার। যেমন এই ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন নিয়েছি, এই ক্ষেত্রে একটা প্যারাবোলা নিয়েছি, তাই না? হ্যাঁ ঠিক আছে, এফ অফ এক্স হয়তো এটা না, ডেফিনেটলি কিছু এরর হয়েছে, দেখতে পাচ্ছেন এই জি ম্যাম, জায়গাগুলো, এটাতে তো অনেকটাই এরর এইটাও হয়েছে। এরিয়ায় যোগ হওয়ার কথা ছিল। এখানে একটা এক্সট্রা এরিয়া আসছে, এখানে সামান্য কিছু এরিয়া বাদ গেছে। এই জন্যই বলা হচ্ছে এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিবে, এটা একদম এক্সাক্ট দিবে না, কিছু এরর থাকবেই। আমরা যেটা নিউমেরিক্যালে সবসময় মেনে আসি যে কিছু এরর তো আসলে থাকবেই। আমরা কিভাবে জিনিসটা বেটার করা যায়, কোন স্কিম করলে আরেকটু বেটার, সেগুলো ধাপে ধাপে দেখব, কিন্তু আপাতত জেনে রাখি এভাবে সিম্পলিফাই করে আমরা কাজ করতে পারি। ওকে, তার মানে আমরা যে কোনো ফাংশনকে হচ্ছে এরকম সিম্পল একটা পলিনোমিয়ালে করে নেব, সিম্পল কনভার্ট করে নেব। পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করব। আপনি যদি টেবুলেটেড ফরম্যাটে থাকে, আপনি তো গ্রাফ আঁকতেই পারেন, পয়েন্টগুলো নিয়ে একটা কার্ভ ফিটিং করতে পারেন। জি ম্যাম। তারপর আপনি সেখানে যে রেঞ্জটা আপনাকে দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করো, সরাসরি সেই রেঞ্জ দুটোকে সরল রেখা মনে করে যোগ করে দিতে পারেন। অথবা আপনি যদি আরো পয়েন্ট জানেন, তাহলে সেগুলো এ বি ছাড়াও আরো একটা পয়েন্ট জানা থাকা লাগবে, তাই না? প্যারাবোলা আঁকতে আরো একটা পয়েন্ট যদি জানেন, আপনি প্যারাবোলা করে তার আন্ডারেরটাকে বলতে পারেন এরিয়া বা ইন্টিগ্রেটেড আউটপুট, ইন্টিগ্রেশনের আউটপুট। ক্লিয়ার? এটাই ছিল নিউটন এবং কোটসের মূল কি মোটিভেশন, ফর্মুলাগুলো ডিরাইভ করার মূল মোটিভেশন। The integral can also be approximated using a series of polynomials applied piecewise to the function or data over segments of constant length. বলছে যে ইন্টিগ্রালটা আরো একভাবে অ্যাপ্রক্সিমেট করা যায়, একটা সিঙ্গেল লাইন দিয়ে পুরোটাকে রিপ্রেজেন্ট না করে, এই পুরো সেগমেন্টটাকে যদি আমি পিস ওয়াইজ সমান সমান কিছু ভাগ করে নেই, মনে করেন আমি আরো কিছু সমান সমান ভাগে ভাগ করে নেই, এরপর পিস ওয়াইজ যদি আমি ওটাকে স্ট্রেট লাইন দিয়ে, সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম তো আসলে স্ট্রেট লাইন, তাই না? ধরেন স্ট্রেট লাইন দিয়েই আমি যোগ করলাম, তাতে করে একটা স্ট্রেট লাইনে যেই এরর ছিল তার চেয়ে আমি অনেক কমাতে পারবো না? প্রত্যেকটার এরিয়া এখন নিয়ে যদি সবগুলোকে যোগ করি, জি ম্যাম, অনেকটাই কমে যাবে। অনেকটাই কমে যাবে। সো সেটাও সম্ভব, সেকেন্ড মোটিভেশন হিসেবে ওরা এটা পেল। It can also be approximated using a series of polynomials, অর্থাৎ
একটা স্ট্রেট লাইন, তারপর আরেকটা, একটা সিরিজ যে হলো সেটা। Applied piecewise to the function or data over segments of constant length. ক্লিয়ার কথাটা? খেয়াল করেন সেক্ষেত্রে লেন্থটা কনস্ট্যান্ট হতে হবে। আমি বলছিলাম না যে সমান সমান ভাগ করে নেই, সেটা হতে হবে। যে ছবিটা আমি এখানে আগে আঁকলাম, এখানে সুন্দর করে এঁকে দেওয়া আছে, দেখেন এরকম কিছু একটা কথা বলা হচ্ছে। ঠিক আছে ম্যাম, তাহলে এটার জন্য তো আমার কার্ভের পয়েন্ট গুলো তো জানতে হবে, তাই না? যে যে পয়েন্ট আমি ভাগ করতেছি কার্ভের ভ্যালুটা ওই পয়েন্টে কত বা কি? ওই পয়েন্টগুলোও জানতে হবে। দুই ভাবে হতে পারে, দেখেন, হয় আপনাকে এই পয়েন্টটাই জানতে হবে, নয় আপনাকে গ্যাপটা জানতে হবে। যে কনস্ট্যান্ট লেংথ, দেখেন কনস্ট্যান্ট শব্দটা থাকায় আপনার এই সুবিধা হয়ে গেল, যে কোনো একটা লেংথ যদি আপনি জানতে পারেন যেটা এইচ পরিমাণ দূরে, তাহলে আপনি জানেন এটা যদি এক্স নট হয়, এক্স ওয়ান কি হবে, এক্স x নট নট প্লাস প্লাস এইচ। h, এক্স টু কি হবে, ওইটার সাথে আরো ওর এইচ। সাথে আবার 2h, এক্স থ্রি কি, 3h। থ্রি অবশ্য বি বলে দেওয়া যায়, যাই হোক। ক্লিয়ার সবার? আপনি এফ জি অফ ম্যাম। এক্স বলে যদি একটা কঠিন ফর্মুলা থাকে, সেই ফর্মুলার মধ্যে এই মানগুলো বসালেই পাবেন। ম্যাম, এই আইডিয়াটা তো আসলে অনেকটা যে কার্ভ ফিটিং এর মতোই, শুধু আমরা হচ্ছে দুইটা পয়েন্টের জন্য করতেছি। কার্ভ ফিটিং এ হচ্ছে পুরো কার্ভটার জন্য আমাদের এরকম একটা নিজেদের অ্যাপ্রক্সিমেটেড একটা কার্ভ বানাইতে হয়। অনেকটা কার্ভ ফিটিং এর মতো, কার্ভ ফিটিং এর হেল্প লাগছে সেই জন্য। ক্লিয়ার? জি ম্যাম। কার্ভ ফিটিং এর হেল্প আমার লাগছে, যদিও আমরা কার্ভ ফিটিং এর হেল্প কিভাবে লাগছে ডিটেইলে যাব না, আউট অফ স্কোপ। কিন্তু এই যে এগুলো দেখলেই বুঝতে পারছেন যে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন ইউজ করব, প্যারাবোলা হলে প্যারাবোলার ইকুয়েশন ইউজ করব। সো হ্যাঁ, ডেফিনেটলি মিল আছে। ওকে, তাহলে ডিফারেন্ট ফর্মুলা আছে, নিউটন কোটস ফর্মুলাস বলা হচ্ছে কারণ ওর আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি আছে। মেইনলি দুটো ক্যাটাগরি, কি কি সেই ক্যাটাগরি গুলো? ক্লোজড ফর্ম, ওপেন ফর্ম। ক্লোজড ফর্ম, ওপেন ফর্ম আমরা আগেও দেখেছিলাম, ব্র্যাকেটিং মেথড আর ইসে না, ওপেন মেথড। সেখানে দুইজনের যে বেসিক পার্থক্যটা দেখেছেন, এখানেও তাই পার্থক্য। ক্লোজড ফর্ম মানে হলো ডাটা পয়েন্টস এট দ্য বিগিনিং এন্ড এন্ড অফ দ্য লিমিটস অফ দ্য ইন্টিগ্রেশন আর নোন। মানে যে ডাটা পয়েন্ট গুলো দেওয়া আছে আমার বিগিনিং আর এন্ড পয়েন্ট তার মধ্যেই আছে, ক্লোজড। এটার আবার তিনটা টাইপ আছে, ট্রাপিজয়েডাল রুল, সিমসন্স 1/3 রুল এবং সিমসন্স 3/8 রুল। আরো আসলে রুল আছে, আমরা মূলত এই তিনটাই দেখব, তাই এই তিনটারই নাম এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, তাহলে এর বিপরীতে ওপেন ফর্মটা কি হয়? ওপেন ফর্মের ইন্টিগ্রেশন লিমিট এক্সটেন্ডস বিয়ন্ড দ্য রেঞ্জ অফ দ্য ডাটা, অর্থাৎ আমাকে যেই রেঞ্জে ডাটা দেওয়া আছে এ আর বি হয়তো তার চেয়ে বাইরের কোনো লিমিট, বাইরের কোনো ভ্যালু, লিমিট ভ্যালুগুলো তার বাইরের, সেরকম হলে সেই কেসগুলো হ্যান্ডেল করার জন্য ওপেন ফর্ম। আমরা ওপেন ফর্ম আসলে বেশি দেখবো না, আমাদের সিলেবাসে নাই, আমরা ক্লোজড ফর্ম দেখবো। ওকে, সো মূলত আমরা এই তিনটা ক্যাটাগরি দেখব। ঠিক আছে, জি ম্যাম। তাহলে ট্রাপিজয়েডাল রুল দিয়ে শুরু করি, আমাদের ক্লোজড ফর্মের ফার্স্ট রুল। দেখেন, যেটা আমরা প্রথম এক্সাম্পল ইন্টিগ্রেশন অ্যাপ্রক্সিমেশনের প্রথম এক্সাম্পল বলেছিলাম, সেটাই কিন্তু সেখানেই ট্রাপিজয়েডাল রুল বের করা হয়েছে, ডেরাইভড হয়েছে। কিভাবে দেখেন, আলটিমেটলি আমার অ্যাপ্রক্সিমেশনের পরে যে এরিয়ার চেহারাটা, এটা দেখতে একটা ট্রাপিজয়েড না, ট্রাপিজিয়াম না? জি ম্যাম। যাদের জ্যামিতি মনে আছে, সবার নিশ্চয় মনে আছে ট্রাপিজিয়াম দেখতে এরকমই ছিল। আচ্ছা, কি হচ্ছে একটু দেখি। প্রথমে আমরা দেখি সিঙ্গেল সেগমেন্ট ট্রাপিজয়েড রুলের কিছু ফিচার। নাম্বার ওয়ানে কি আছে? এই মেথডে কমপ্লিট এরিয়াকে কনসিডার করা হয় একটা ট্রাপিজিয়াম আকারে। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা ইউজ করলেই তাহলে আমরা পেয়ে যাব
এই টোটাল জিনিসটার এরিয়া। তাই ডিটারমাইন দ্য এরিয়া, নেক্সট কাজই হবে ডিটারমাইন দ্য এরিয়া অফ ট্রাপিজিয়াম টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে সে এরিয়াটাই বের করে। তো তো তাহলে আমরা ট্রাপিজিয়ামের এরিয়াটা বের করি, এবং এক্ষেত্রে দেখেন অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে, এই পুরো কার্ভটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করেছি একটা স্ট্রেট লাইন দিয়ে, তাই না? সে কারণে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এ ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল f1x, সে কারণে এখানে f1x লেখা হয়েছে। ওকে, স্ট্রেট লাইন বলে হ্যাঁ বলেন কি? f1 ওইখানে স্ট্রেট লাইন বলে হচ্ছে f1 f1 কারণ আমরা সাধারণত এই যে এখানে যে সংখ্যাটা দেই তত অর্ডারের পলিনোমিয়াল বলা হয়। স্ট্রেট লাইনের অর্ডার কত? 1 1, সে কারণে f1। স্ট্রেট লাইন হলো a0 প্লাস a1x, x এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারটা হলো 1, দ্যাটস ওয়াই f1x। ক্লিয়ার? স্ট্রেট লাইন না হয়ে অন্য কিছু হলে তাহলে পাওয়ারটা ওইভাবে চেঞ্জ হতে হবে। হ্যাঁ, যখন প্যারাবোলা দিয়ে করব, প্যারাবোলার এক্সপ্রেশন হচ্ছে এটা, তাহলে অর্ডার কত? ম্যাক্সিমাম পাওয়ার যেত তত, অর্থাৎ সেকেন্ড অর্ডার। তখন আমাকে লিখতে হবে f2। ক্লিয়ার? লিখতেই হবে তা না, আপনি f of x রাখলেও হবে, কিন্তু লিখেন যদি সঠিকটা লিখতে হবে। ওকে, তাহলে দেখেন ট্রাপিজয়েডের এরিয়া হিসেবে আমরা ফর্মুলা জানি উইডথ ইনটু এভারেজ হাইট। তাহলে এটার জন্য কি লিখতে পারি, কেউ একটু বলেন তো আমাকে। ম্যাম উইডথ তো হচ্ছে এ থেকে বি পর্যন্ত যতটুকু জায়গা আছে ওইটা। যতটুকু জায়গা আছে কি আপনি এক্সপ্রেশন ওয়াইজ লিখতে পারছেন না? বি মাইনাস এ, জি ম্যাম। এক্স্যাক্টলি, বি মাইনাস এ ইনটু কত? এভারেজ হাইটটা হচ্ছে ম্যাম কত এই হবে? দুটো হাইট আপনি তো জানেন, জানেন না? জি ম্যাম দুইটা যখন জানি, থেকে দুইটাকে average হচ্ছে করবেন। মিডল FA একটা প্লাস FB বাই 2। এফ এ প্লাস এফ। আচ্ছা, এফ এ আগে লিখতে চান, লিখি এফ এ প্লাস এফ বি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে এভাবে করে আমি এরিয়া পাচ্ছি, এবং এরিয়া মানেই ইন্টিগ্রেশন আউটপুট, সো দিস ইজ আই। ওকে, আচ্ছা ম্যাম এই ক্ষেত্রে এররটা আসতেছে। আসতেছি এরর। There are more error in single segment trapezoid rule than the multi-segment trapezoid rule. দেখেন এখানে লাল কালি দিয়ে লেখা ছিল, আমরা ট্রাপিজয়েড রুলের সিঙ্গেল সেগমেন্ট ক্যাটাগরিটা দেখছি, তার মানে মাল্টি সেগমেন্ট একটা ক্যাটাগরিও আছে। কি মনে হয় মাল্টি সেগমেন্ট কোনটা? ওই যে একটু আগে অনেকগুলো বলছিলাম, ট্রাপিজয়েড বানানো হবে আর কি, কেটে হ্যাঁ, কেটে ছোট এরকম। ছোট সমান সমান ছোট ছোট ভাগ করে আমি ছোট ছোট কয়েকটা যদি ট্রাপিজয়েড নেই, খুব স্বাভাবিক যে এরর অনেক কমে আসবে। দেখা যাচ্ছে জি যে ম্যাম। এখানে এই বিশাল অংশটা ছিল এরর, এখানে কত কমানো গেছে। ওকে, তাহলে মাল্টি সেগমেন্ট ট্রাপিজয়েড রুলের একটু ফিচার গুলো দেখি। এখানে কমপ্লিট এরিয়া মাল্টিপল ট্রাপিজিয়ামে ভাগ করা হয়, একাধিক ট্রাপিজিয়াম আছে এরকম কনসিডার করা হয়। তাতে করে কি হয়, এরপর ডিটারমাইন করতে হয় প্রতিটি ট্রাপিজিয়ামের আন্ডারে এরিয়া কতটুকু। প্রথম ট্রাপিজিয়ামের জন্য যদি আমি এরিয়া পাই এবং সেটাকে বলি প্রথমটার ইন্টিগ্রেশন I1, এভাবে I2, এভাবে আপ টু IN, তাহলে তাদের সবার যোগফল করে আমি টোটাল ইন্টিগ্রেশনের আউটপুটটা পাবো, তাই না? যেটা এখানে বলছিলাম যে এই ট্রাপিজিয়ামের আন্ডারের এরিয়া, এই শ্যাডো করা এরিয়াটা, এটা I1, I2, I3, I4 যদি হয়, তাহলে টোটাল আই কি? এদের সবার যোগফল। ক্লিয়ার? জি ম্যাম। where n is the number of trapezoids or segments. আর h আরেকটা টার্ম যদি আমি আনি, যেটা অলরেডি আমি একটুখানি বলছিলামও, যে লেংথ অফ ইচ ট্রাপিজয়েড অর সেগমেন্ট, প্রতিটি ট্রাপিজয়েডের লেংথ বা সেগমেন্টের সাইজ যদি আমি বলি, I1 এর পরিবর্তে আমি কিন্তু এটাও লিখতে পারি, পারি না? দেখেন তো, f জি of ম্যাম। a প্লাস f of b ছিল, এখন b মানে
আমার পরের পরের পয়েন্টটা, step এ। নেক্সট পয়েন্টটা যেটা এইচ পরিমাণ দূরে, তার মানে এফ অফ এ প্লাস এইচ বাই 2। আর এদিকে উইথ এইচ যদি হয় তাহলে উইথ তো এইচ, এই জায়গায় উইথ যেটা হওয়ার কথা সেটা এইচই হবে। ক্লিয়ার? এটা হলো উইথ, এটা কি এভারেজ, কি ছিল? এভারেজ হাইট ম্যাম। হাইট। হাইট ট্রাপিজিয়ামের এরিয়া ছিল উইথ ইনটু এভারেজ হাইট। তাহলে আই টু কি হবে কেউ বলেন তো? পরের ট্রাপিজিয়ামের ইন্টিগ্রেশন তবে উইথ কতটুকু হবে? ম্যাম এইচ না এইচই ভিন্ন হবে, কিছু? কনস্ট্যান্ট হতে হয়, সো অবশ্যই এইচই এইচ। হবে এইচ ম্যাম। কনস্ট্যান্ট থাকবে। একটা এইচ তো আগেরটাতেই চলে গেছে, 2h কেন বলছেন? প্রত্যেকটা ট্রাপিজম কনস্ট্যান্ট উইথের, এইচ উইথের, তাহলে পরেরটাও এইচ, তাই না? জি ম্যাম, জি কিন্তু ওই যে ভিতরেরটা চেঞ্জ হবে চেঞ্জ আসলে। হবে। এফ অফ ক্ষেত্রেও এইচ, কিন্তু ভিতরে কি হবে? এ F প্লাস of এইচ হবে, আর হচ্ছে পরেরটা হবে এ প্লাস 2। অলরেডি আমি এ থেকে এ প্লাস এইচ পয়েন্টটায় চলে এসেছি, তাই না? তাহলে এখন আর প্রথমটা কি এ হবে না এফ অফ এ প্লাস এইচ হবে? অবশ্যই প্লাস এফ এইচ অফ হবে। এ A plus প্লাস H হবে। এইচ। আর পরের পয়েন্টটা কি হবে? A plus 2h, F এ of A plus প্লাস 2h। 2h, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? ডিভাইডেড বাই এভারেজ, যেহেতু যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার সবার? জি ম্যাম। এভাবে যতটা সেগমেন্ট বলবে তত দূর পর্যন্ত আমরা আগাবো। ওকে, এনি কোয়েশ্চেন? দেখেন ভালো মতো বুঝে যাচ্ছে কিনা বলেন, নাহলে আমরা এক লাফে কিন্তু অঙ্কে চলে যাব। বুঝে যাচ্ছে সবাই? এক্সাম্পলটার দিকে দেখেন। এই এক্সাম্পলে ছবিটা দেখে আমরা বুঝতেই পারছি নাম্বার অফ সেগমেন্ট কত? 4টা। 4টা। আর এইচ সমান কত বলেন তো? ম্যাম পুরো এইচ ডিফারেন্সটাকে সমান 4 যদি, দিয়ে ভাগ দিলেই সমান ভাগটা পাবো আমরা। এক্স্যাক্টলি, এইচ এইচ এর মান কত বা কনস্ট্যান্ট উইডথটা কত, এটা যদি বলা নাও থাকে আমরা খুব সহজে বের করতে পারি যে লিমিট যে দুটোর মধ্যে সে আছে সেই দুটোর লিমিটকে আমি 4 দিয়ে ভাগ দিলেই হচ্ছে, প্রত্যেকটা প্রতি ভাগের উইডথ পেয়ে যাব। টোটাল উইডথ ভাগ 4, তাই না? বুঝা গেছে? জি ম্যাম। তাহলে দেখেন এটাকে জেনেরিক ভাবে লিখলে আমি এটাই লিখবো, এইচ হলো হায়ার লিমিটটা মাইনাস লোয়ার লিমিটটা ডিভাইডেড বাই সেগমেন্টের সংখ্যা n। ক্লিয়ার সবার? এটা দেখে একটু কনফিউজ যদি লাগে মনে করেন এটা হলো a, এটা হলো b, ঠিক আছে? প্রতিটা ট্রাপিজয়েডকে আমি যদি ইভালুয়েট করতে যাই আমি তো এভাবেই লিখবো, তাই না? I1 এটা, I2 কি হবে বলেন সবাই? H I2 h ইনটু H into F of A plus A H plus H plus F of A plus 2h divided by 2। I3 কি হবে? H into F of A plus 2h plus F of A plus 3h divided by 2। I4 চলতে থাকবে। I4 কে বলবে? I4 is equal to H into F of A plus 3h plus F of A plus 4h divided by 2। ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন? কাজ কি শেষ? টোটাল ইন্টিগ্রেশন হয়ে গেছে? না ম্যাম, যোগ করা সবগুলো আবার যোগ করা চারটাকে লাগবে। আবার যোগ করা করা লাগবে। সো টোটাল I হবে I1 I2 I3 I4 এর যোগফল। ওকে, চলেন একটা এক্সাম্পল সলভ করি। তার আগে কারো কোনো কোয়েশ্চেন? এক্সাম্পল সলভ করতে আমাদের এগুলো ইউজ হবে, সো কোনো কনফিউশন থাকলে এখনই বলেন। বুঝা গেছে সবাই? দেখেন কোয়েশ্চেনে কি চাইছে। কি চাইছে? ম্যাম এই যে sin x বাই x এর ইন্টিগ্রেশন করতে বলছে ট্রাপিজয়েডাল রুলে, 3টা সেগমেন্ট দিয়ে ভাগ করে নিতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি পেলাম? আমার এখানে f অফ x সমান কি? ম্যাম sin sin x x by বাই x। x। এক্স্যাক্টলি, ফাংশনটা অর্থাৎ sin x বাই x। n সমান কত? কয়টা n পার্ট? সমান 3। 3। 3। আর কি কি পেতে পারি? a ম্যাম সমান লিমিটটা দেওয়া আছে, a সমান হচ্ছে pi পাই by বাই 4, 4, pi by 4 আর হচ্ছে b সমান b হচ্ছে সমান 3 পাই a বাই 2। ছিল লোয়ার লিমিট, সো a হলো পাই বাই 4, b হলো 3 pi by 2। 2।
এগুলোর নিউমেরিক ভ্যালু নিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রাখবেন যখনই ত্রিকোণমিতিক ফাংশন দেখবেন ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিতে হবে। বাই ডিফল্ট ক্যালকুলেটর অন করলে দেখবেন উপরে ডি লেখা থাকে স্কোয়ারের ভিতর, সেটা যেন আর লেখা হয়। কিভাবে নিতে হয় জানেন কেউ? বলেন তো। মোডে গিয়ে মোডে সরাসরি মোড দিলে কিন্তু আমারটায় আসে না, আপনারটায় আসে কিনা জানি না। মোড দিতে হবে শিফট দিয়ে, রাইট, অর্থাৎ সেটআপে যেতে হবে। শিফট তো হলুদ রং, দেখেন মোডের পাশে হলুদ রঙে আছে সেটআপ। সো আপনাকে শিফট দিয়ে মোড বা সেটআপে যেতে হবে। সেখানে কত নম্বরে আছে রেডিয়ান? 1 2 পরে 3 আছে 4। ম্যাম 4 নাম্বার আছে। সো আপনাকে 4 এ প্রেস করতে হবে, দেখবেন অটোমেটিক উপরে 8 চলে আসছে। আসছে না সবার? জি ম্যাম। সবার প্রত্যেক ক্লাসে হাতে ক্যালকুলেটর থাকার কথা, শুধু একজন বলে কেন জি ম্যাম? বাকিদের আসছে? আসছে ক্যালকুলেটর হচ্ছে ওকে। আলাদা আলাদা আছে তো ম্যাম। সো এই মানগুলো বের করে ফেলবেন, এ আর বি এর মান। আর কার মান আমি পেতে পারি বলেন তো, যাকে আমার ম্যাম এইচ লাগবে? এর মান এইচ আমার লাগবে। সো এইচ এর মান কি হবে? ফর্মুলাটা মনে আছে কারো? এইমাত্র বি লিখলাম আগের। মাইনাস এ বাই এন। এক্স্যাক্টলি, বি মাইনাস এ বাই এন। অর্থাৎ এখানে যা পেয়েছেন সেই ভ্যালুগুলো ইউজ করে এটারও একটা ভ্যালু পেয়ে যাবেন। কত আসে বলেন? বলেন কত আসে? কে বলবে? ম্যাম 5/4 এটা আসছে? আই বাই 4 এটা আসছে 1.30 আসে। আমি এইমাত্র বললাম একটু বেশি ডেসিমাল পয়েন্ট পর্যন্ত যান, কষ্ট লাগে কেন? 1.309 309 ঠিকই 309। আছে ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? ক্যালকুলেটর শুড বি ইন রেডিয়ান মোড আছে আশা করি সবার। আমরা এখন টেবিলটা বানাতে যাব যেখানে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য এফ অফ এক্স এর বিভিন্ন ভ্যালু পাবো। এক্স এর বিভিন্ন ভ্যালু কি কি হবে বলেন তো কেউ? প্রথম ভ্যালুটা কত হবে ম্যাম এক্স এর? পাই/4 হবে। জেনেরিক ভাবে বলি যদি, 0. সবাই বুঝতে পারছেন এক্স এর প্রথম ভ্যালুটা হবে এ। ওই ছবিটার দিকে মনে করার চেষ্টা করেন। শুরু হয় এ থেকে না এক্স এর মান? তারপরে এক্স এর মানটা কত ম্যাম বলেন তো পরের যে কেউ? পয়েন্টটা মানে a প্লাস h পয়েন্টে যে এ ভ্যালুটা থাকে প্লাস এইচ, তারপরে পয়েন্টটা কি থাকে? a প্লাস 2h। এভাবে কতদূর পর্যন্ত যাব আমার এই যেহেতু এক্সাম্পলের তিনটা জন্য? আছে ম্যাম 4টা পয়েন্ট থাকবে যেহেতু দুই। তিনটা পার্ট চিন্তা করেন, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট যদি বলি তাহলে এরপরে এ প্লাস এইচ, এ প্লাস 2h, a প্লাস লাস্ট 3h। পয়েন্ট হিসেবে কি লাগবে? এ প্লাস 3h। ক্লিয়ার সবাই? তাহলে চলেন করে ফেলি। আচ্ছা একবারে আমি টেবিল না দেখাই, আপনারা করেন। এ হলো এখানেই দেওয়া আছে, সেটা ইউজ করে ফেলি। এটা বসিয়ে এখন এফ অফ এক্স এর মান বের করেন তো, অর্থাৎ sin x বাই এক্স কত? sin of 0.7854 divided by 0.7854। ম্যাম 0.9003। একজন বলছেন 0.9003, আর কারো কোনো ভ্যালু নাকি এটাই? ম্যাম এটাই। আচ্ছা এক কাজ করি, এক্স এর সবগুলো মান আগে শেষ করি, তারপরে এফ অফ এক্স এর করব। এ প্লাস এইচ করেন তো কেউ, 0.7854 তার সাথে যোগ করেন এটা, কত আসে? 1.6857। একজন এটা বলছেন, আর কারো কোনো মান না? এটাই আসে 0.094 আসে। না, এই দুইটা যোগ সরি 1 পয়েন্ট 2.0 2 পয়েন্ট তো 2.09 হওয়া উচিত, 7 আর 3 হয়ে তো 2 হয়ে যাবে। 2.09
0922 আগের জন ঠিক করেন কোথায় ভুল করেছেন, জাস্ট এটা এইচ এর ভ্যালু কত? তো এইচ এর ভ্যালু হচ্ছে 0.5236। এইচ এর ভ্যালু তো একটু আগে আমরা এটা বের করেছি, তাই না? 0.5236 কিভাবে পেলেন? আমরা তো এটা পেয়েছি, তাই না? ম্যাম 22 না 44 মেবি। হ্যাঁ ম্যাম, ডাবল। আচ্ছা 44, তাহলে এটা করেন 8 ইন্টু 2 যোগ এটা ম্যাম এটা আসে 3.4034। 3.4034 বলছেন একজন, বাকিরা 2.8791 2 দিয়ে গুণ দিলে 2.87 কিভাবে আসবে? এটা তো 2 এর সাথে এখানে তো 1.3 26 আরো তো যোগ হবে হবেই, না? সো ওটা আরো বেশি হওয়া উচিত। a plus 2s না? হ্যাঁ, তো 2 দিয়ে 1.309 কে গুণ করেন আগে। ও সরি ম্যাম, আমি আসলে অথবা দেখে এটাও গুণ তো দেন। করা যায় ম্যাম, যে 2.0944 এর সাথে আরো 1.309 অ্যাড করে দিলেই তো হয়ে যায়। ভেরি গুড, সেটাও হয়। অলরেডি যেটা আগের স্লটে পেয়েছি সেটার সাথে আরেকটা 8 যোগ করলেই হয়ে যায়। তাহলে এটার সাথে আরেকটা 8 যোগ করে ফেলেন। এটা কি সবার আসছে না একজনের আসছে খালি? এটাই আসবে ম্যাম। ওকে, তাহলে আরেকটা 8 যোগ করেন, এটার সাথে আরেকটা 1.309 যোগ করেন। 4.7124। 4.7124 যে আসবে সেটা সবাই একমত হওয়া উচিত, কারণ সেটা বি হওয়া উচিত ছিল, তাই না? জি ম্যাম। বেড়ে বেড়ে এটা তো বি হওয়া উচিত ছিল। যদি আসে আপনার তাহলে আপনার ঠিক আছে। এবার এফ অফ এক্স এ চলে যাই, চলে। এফ অফ এক্স পরেরটা আসে ম্যাম হচ্ছে 0.4139 এটা 397। জি ম্যাম। সবার এটা আসছে? জি ম্যাম। এটা -0.07660 আসছে সবার? আর কারো আসছে না একজনের আসছে? জি ম্যাম। ম্যাম আসছে এটাই। আর এটা এটা হচ্ছে মাইনাস -0.2121। 2122 আসছে। আচ্ছা, মোটামুটি এরকম মিললেই হবে, মিলেছে? জি ম্যাম। ওকে, তাহলে এখন দেখেন আমরা কি বের করব। ম্যাম I1 I2 I3। I1 I2 বের করতে আমাকে কে হেল্প করবে? I1 এর ফর্মুলা কেউ বলেন। ম্যাম এইচ তাই না? সবার মনে আছে? অর্থাৎ আমার এই দুইজন মিলে I1 দিবে, তাই না? জি ম্যাম। ফর্মুলাটা লিখে করে ফেলেন, এই দুজনের মান বসিয়ে করে ফেলেন। এইচ এর মান যদি ভুলে গিয়ে থাকেন কেউ একজন মনে করিয়ে দেন, এইচ কত ছিল? 1.309। এটা ইউজ হবে আর এই দুটো ইউজ হবে, ব্যাস করে ফেলেন। কত আসে? I1 সমান কত? 0.8601। 0.8601 বলছে একজন, আর কারো কোনো মান? এটাই আসে না অন্য কিছু আসে? কেউ একটু বলেন দেখি। আর কারো কিছু আসে না? ম্যাম করতেছি। ম্যাম 0.85988। আচ্ছা, আমার তো এরকম আসছিল, জানি না, এনিওয়ে আমি এটা আসলাম জি ম্যাম, আমারও কাছাকাছি। এটাই আসছে। 8599 আসলে। কাছাকাছি, সো যেটা নিয়ে করেন বেশি হেরফের হবে না। I2 কিভাবে বের করব? কোন কোন ফাংশন? f ম্যাম a পরের plus দুইটা h আর পয়েন্ট a plus পরের 2h। দুইটা, তাই না? a প্লাস এইচ আর a প্লাস 2h কত আসে কেউ বলেন? 0.2208 0.2209 আসছে সবার না একজনের? জি ম্যাম এটাই। ওকে, তাহলে আর বাকি আছে না শেষ? আরেকটা বের করতে হবে। আরেকটা লাগবে I3, কাকে কাকে নিয়ে?
a+2h আর a+3h। অর্থাৎ এই দুজনকে নিয়ে করে ফেলেন। -1.1886 এরকম আসছে? আর কারো জি ম্যাম, এটা আসছে। মেটাই আসে কাজ কি শেষ? না ম্যাম, তিনটাকে করা এখন না ম্যাম, যোগ তিনটা করতে যোগ হবে। করতে হবে। তিনটাকে যোগ করে টোটাল ইন্টিগ্রেশন বের করতে হবে। করেন। আসে এটা? জি ম্যাম, এটাই আসে। তাহলে আমরা ট্রাপিজয়েডাল রুল ইউজ করে একটা পলিনোমিয়াল, একটা কমপ্লিকেটেড কার্ভ ছিল, একটা কমপ্লিকেটেড ফাংশন ছিল, সেটার ইন্টিগ্রেশন বের করা শিখলাম। আরেকটা ক্যাটাগরি যে ছিল ট্রাপিজয়েডের পরে, সিমসনস রুলস। সিমসন রুল কি বলে দেখেন, if there is an extra point midway between f of a and f of b, the 3 points can be connected with a parabola. প্যারাবোলা হলে হয়তো, স্ট্রেট লাইনের বদলে প্যারাবোলা হলে হয়তো আরেকটু বেটার রেজাল্ট দিবে, সেই আশায় সিমসন এটা ডিরাইভ করেছে। If there are 2 points equally spaced between f of a and f of b, the 4 points can be connected with a third order polynomial. আরো বড় অর্ডারের পলিনোমিয়ালও সিমসন তৈরি করতে পারে। The formulas that result from taking the integrals under these polynomials are called Simpson's rules. ছবিটার দিকে যদি দেখেন, আগে হলে কি করতাম আমরা, এই রেঞ্জের মধ্যে আমরা জাস্ট একটা স্ট্রেট লাইন করে ট্রাপিজয়েড করে করতাম, কত এরর থেকে যেত, তাই না? এখন বলছে যে না, যদি আমি থার্ড আরো একটা পয়েন্ট জানি, যেটা হবে এফ অফ এ আর এফ অফ বি এর মিডওয়েতে, অর্থাৎ এ আর বি এর ঠিক মাঝামাঝি হবে, যে a+b/2 তে হবে, তাহলে আমি সেই তিনটা পয়েন্টকে যোগ করে একটা প্যারাবোলার গঠন করতে পারি। তার আন্ডারের এরিয়া বের করার জন্য যে ফর্মুলা, সেটাই হলো সিমসনস রুল। অথবা এ আর বি এর মধ্যে ইকুয়ালি স্পেসড আরো দুটো পয়েন্ট যদি আমি জানি, তাদেরকে যোগ করে থার্ড অর্ডার পলিনোমিয়াল, অর্থাৎ প্যারাবোলা না, আরো একটা বেশি অর্ডারের পলিনোমিয়াল যদি পাই, তার আন্ডারের এরিয়াটাকে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি সিমসনস রুল ইউজ করে। ক্লিয়ার সবাই? সিমসন রুলস এর তফাৎ ট্রাপিজয়েডের থেকে। সিম্পলি মনে রাখেন যে ট্রাপিজয়েড ছিল স্ট্রেট লাইন অ্যাপ্রক্সিমেট করে, সিমসন হলো পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করে। এবং একইভাবে ট্রাপিজয়েডে যেমন সিঙ্গেল সেগমেন্ট আমরা দেখেছি যে একটা স্ট্রেট লাইন, মাল্টি সেগমেন্ট দেখেছি যে একাধিক স্ট্রেট লাইন, সিমসনেও একই কথা, যে সিমসন সিঙ্গেল সেগমেন্টও হতে পারে, মাল্টিপল সেগমেন্টও হতে পারে। সিমসনের আবার দুটো ক্যাটাগরি ছিল না, 1/3 আর 3/8। 1/3 দিয়ে আমরা শুরু করি। প্রথমে দেখি এর ফিচার গুলো কি কি। নাম্বার 1, it is used when 3 points on the function are known so that quadratic interpolation can be used as, এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি যাতে সেরকম হতে হলে আমার কার্ভের মধ্যে বা ফাংশনটার 3টা পয়েন্ট জানা থাকা লাগবে। তাহলে আমার ইন্টিগ্রেট করতে হবে এখন যে ফাংশনকে, তার অর্ডার কত হবে? 2 হবে। সো সেটার এরিয়া ডিটারমাইন করব, এবং ফর্মুলার ডেরাইভেশনের ডিটেইলে আমরা গেলাম না, আমরা সরাসরি এটা ইউজ করব। এটা ডিটেইল দেখানো সম্ভব, কিন্তু এটা আমাদের আউট অফ স্কোপ, এটা করতে গেলে আর সব মাথার বাইরে চলে যাবে। সো আমরা সরাসরি ফর্মুলাটা মনে রাখি, যে আগে ছিল শুধু h দিয়ে গুণ, এখন h/3 দিয়ে গুণ। আগে ছিল দুটো ফাংশনের যোগফল বাই 2, আর এখন কয়টা ফাংশন? কয়টা ফাংশন? ম্যাম, তিনটা। যেহেতু আমার 3টা পয়েন্ট ছিল, সো 3টা পয়েন্টের x এর মান বসালে তো আমি 3টা ফাংশনই পাবো, তাই না? সো f of x0 প্লাস 4 ইন্টু f of x1, শেষেরটা আবার শুধু f of x2। ক্লিয়ার? সো এটা মনে রাখেন, খালি মাঝেরটায় 4 আর এখানে h/3। হোয়াট ইজ h? h এর সাথে তো আমাদের পরিচয় ঘটেনি, h হলো b - a/2।
তার মানে আমি এভাবেও লিখতে পারি b মাইনাস a বাই 6, তাই না? 2 ইন্টু 3 হলে, জি ম্যাম, এটাও লেখা যায়। আর এটা লিখতে পারি f of x নট প্লাস 4 ইন্টু f of x1 প্লাস f of x2। ক্লিয়ার সবাই? বোঝা গেছে? জি ম্যাম। সেই ডেরাইভেশনটা আসলে যদি ধাপে ধাপে করতাম অনেক লেংদি, তো করলে আপনি আসলে দেখতেন এটা হলো উইডথ, এটা যে উইডথ হবে এটা আমরা এমনিতেও বুঝতে পারছি, তাই না? হাইয়েস্ট লিমিট আর লোয়েস্ট লিমিটের গ্যাপটা, আর এই ফাংশনগুলোর যোগফল ডিভাইডেড বাই 6 হলো এভারেজ হাইট। এনিওয়ে এখনো সেই ওই ফর্মুলাটা মেনে চলছে, কিন্তু এই দুইটাই আমরা মনে রাখি যে এগুলো সরাসরি ইউজ করতে পারবো। ওকে, it can be extended for multi segments only for even number of segments। দেখেন এগুলো আমরা এই পর্যন্ত দেখলাম সিঙ্গেল সেগমেন্টের জন্য, কিন্তু সিমসনস রুলও বা প্যারাবোলা দিয়ে যদি আমি যোগ করতে চাই, সেটা মাল্টিপল সেগমেন্টকে মাল্টিপল প্যারাবোলা দিয়ে যোগ করা, এটা করা সম্ভব, কিন্তু মাথায় রাখতে হবে সেগমেন্টের সংখ্যা একটা ইভেন নাম্বার হতে হবে, যেমন 2টো সেগমেন্ট, 4টা সেগমেন্ট, 6টা সেগমেন্ট, এরকম অড নাম্বার হতে পারবে না। ওকে, 2টো সেগমেন্ট যদি হয়, আপনি আমার আগের ছবিটার কথা মনে করেন, খুব সহজ কথাই ছিল, ফার্স্ট পয়েন্টটা হবে লোয়েস্ট লিমিটটা, লাস্ট পয়েন্টটা হবে হাইয়েস্ট লিমিটটা, আর অন্য যে পয়েন্টটা, মাঝের যে পয়েন্টটা, তাকে একদম ঠিক মিড পয়েন্ট হতে হবে বলা হয়েছিল যেহেতু, তার মানে সেটা হবে a প্লাস বি বাই 2। ক্লিয়ার সবার? 4 নাম্বার পয়েন্টটা একটু যদি এক্সপ্লেইন করতেন, মানে কারণটা ঠিক বুঝলাম না। 4 নাম্বার পয়েন্ট আমরা একটা এক্সাম্পল করলেই ক্লিয়ার হয়ে যাবেন। জি ম্যাম। আমরা নেক্সট এক্সাম্পলে গেলে ক্লিয়ার হয়ে যাবেন। আগের এক্সাম্পলটাই এখন বলছে সিমসনস 1/3 রুল ইউজ করো, এবং যেহেতু 4 নাম্বার পয়েন্টে ছিল যে ইভেন নাম্বার অফ সেগমেন্ট হতে হবে, এখন n এর মান কত? 4। n এর মান কিন্তু 4 এখন হবে। 4। a b ফাংশনটা সব আগেরটাই আছে, শুধু n এর মান 4, তাতে করে কার মান চেঞ্জ হবে বলেন তো? h এর মানও চেঞ্জ হবে, যেহেতু h ছিল b মাইনাস a বাই n। ওকে, দয়া করে এই b মাইনাস a বাই n এর সাথে এটাকে গুলিয়ে ফেলবেন না, এটা ছিল সিঙ্গেল সেগমেন্ট যখন তখনের জন্য, এখন তো দেখতেই পাচ্ছেন n এর মান 4, মাল্টিপল সেগমেন্ট, সো এখন এটা ওকে। তাহলে এখন বলেন তো আমার x আর f of x এর টেবিলটা কত দূর পর্যন্ত যাবে? ম্যাম 3টা হবে ম্যাম, এফ ও টোটাল পার্ট কিন্তু 4টা। হ্যাঁ, 4টা, তাহলে পয়েন্ট হবে ম্যাম তাহলে 4টা। a প্রথমটা হলো, তারপরে a প্লাস h, এরপর কত? ম্যাম এই দুইটার মিড পয়েন্ট আমরা নেই না সময়, দুইটা পয়েন্টে। দুইটা পয়েন্টের মিড পয়েন্ট নেব? আপনি তো h বেরি করেছেন সেভাবে যাতে সে একটা কনস্ট্যান্ট হয়, এবং এর পরের পয়েন্টটা যদি a প্লাস 2h হয়, এটা কি মিড পয়েন্ট না? ও আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক আছে। ঠিক আছে কনসেপ্টটা, কিন্তু এভাবে কত দূর আগাবো বলেন তো? আমার 4টা পার্ট ঠিক আছে, কিন্তু আমার কিভাবে যাচ্ছে একটু বোঝার চেষ্টা তিনটার করেন। জন্য, একটার জন্য 3টা করে ভ্যালু লাগবে ক্যালকুলেশনে। একটার জন্য 3টা করে লাগবে না? আমার কি 3টা পয়েন্ট ছিল না যে x0 x1 x2, যাতে করে আমি ওই ফাংশন অফ x0 প্লাস 4 ইন্টু ফাংশন অফ x1 প্লাস f of x2 ইউজ করতে পারি? মনে আছে এক্সাম ফর্মুলাটা? h বাই 3 ইন্টু, তার মানে এই 3টা মিলে আমার একটা দিল। তো এই 3টা মিলে আসলে আমি কত দূর আগিয়েছি? এখান থেকে এটুকু না? জি ম্যাম। তারপরেরটা কোথায় বলেন তো কেউ? ম্যাম a প্লাস 3h। শেষ না আগাতে হবে? আরো আগাতে হবে ম্যাম। আমি মাত্র i1 পেয়েছি, তাই না? তারপর a প্লাস 4h হবে। তারপর
তারপর i2 এর জন্য এটা শেষ? আরেকটা লাগবে ম্যাম পয়েন্ট। 5H পর্যন্ত লাগবে কিন্তু, কারণ আমার কি লাগবে? 3টা করে পয়েন্ট নিয়ে আমার হচ্ছে 4টা i এর মান বের করতে হবে। ক্লিয়ার? বুঝা এরকম কি গেছে? হবে ম্যাম? আসলে আমার কি এখন 4টা সেগমেন্ট যেহেতু, তাইলে 4টা i এর মান আসবে না? ম্যাম এখানে i4 এর জন্য তো তাহলে আরো মানে এরকম 3টা সেট 12টা। না না ম্যাম, এখন a প্লাস h থেকে পরেরটা শুরু হবে এরকম কিছু নাকি? না, এখন আমার এটুকু দিয়েই করব আমরা। i1 প্লাস i2, দ্যাটস ইট। আচ্ছা, আমাদের কি সময় শেষ? 9 মিনিট আছে। আচ্ছা, এটা এটা মনে হয় আমাদের একটু টাইম লাগবে। আমরা কি এখানে শেষ করব, নেক্সট দিন এখান থেকে শুরু করব? ম্যাডাম ভালো হয়, এটা একটু বুঝতেও সমস্যা হচ্ছে। এটা একটু বুঝতে টাইম লাগবে আমাদের। আপাতত মনে রাখেন, সিমসন্স 1/3 রুল পর্যন্ত আমরা শেষ করলাম। সরি, সিমসন্স 1/3 রুলের বেসিকটা শেষ করলাম। আর নেক্সট দিন ক্লাস টেস্ট, কার্ভ ফিটিং। বলেন কি সমস্যা? হুম, $18.8 এখন দেখবো না নেক্সট ক্লাসের শুরুতে দেখবো? কি যদি খুব ছোট কিছু যদি, ও হ্যাঁ, এটা তো সিলেবাসের অংশ। $18.8 কে আমি হোমওয়ার্ক ডিক্লেয়ার করেছিলাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে, চলে যাচ্ছি 18.8 এ। 5:30 এখানে লিখলে আসবে? জি ম্যাম এখানে। এটা কি বললেন আমাকে? $18.10, 18.9, 18.8, হ্যাঁ বলেন। এটা জি ম্যাম, এটাই এটাই। এটা কোন জায়গায় আটকে গেছি? স্লোপ বের করেছি, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই এসপি লাইনের দিয়ে এক্সট্রাপোলেশন দেখিয়েছি, কিন্তু ওর নামের মধ্যেই তো ইন্টারপোলেশন, সো এটা আসলে ইন্টারপোলেশন হওয়ারই কথা। সো এটা যেই রেঞ্জে আছে সেটা আমি ইউজ করব, এই রেঞ্জের মধ্যে আছে আমি সেটা ইউজ করব। হ্যাঁ, এটার মধ্যে হলে কেন এটা ইউজ করলো বুঝলাম না। 2 হ্যাঁ, না না, এটাই তো 2.5 থেকে 1 বিয়োগ, আর এখানে 7 থেকে -4.5 বিয়োগ দিল। স্লোপ ঠিক আসছে। কোন জায়গায় ভুল আসছে বলছেন? ভুল চলে গেল আবার। এটা কি আমি আসলেই পরের পেজে যাচ্ছি, না ও লাফ দিয়ে কোথাও চলে যাচ্ছে? পরের পেজে কিছুই নেই ম্যাম। আচ্ছা, অঙ্ক এখানেই শেষ, এখানেই শেষ তো হ্যাঁ, তো এখানে এই ভ্যালুটা আসে না বলছেন? আর কেউ করে দেখেছেন? আমার তো মনে হচ্ছে আসা উচিত। আমি এই মুহূর্তে করা আমার সামনে নাই, তাহলে এক্সাক্টটা বলতে পারতাম। আর কারো এই প্রবলেম হয়েছে? আচ্ছা, আপনি আমাকে খাতাটা তাহলে ছবি তুলে পাঠাবেন, ওকে? আচ্ছা ম্যাম, ওই যে আমরা যে
এই শালডি অঙ্কগুলো করছিলাম, নিউটন পলিনোমিয়াল, ওইটা দেখি ম্যাম -1 দিলে কি ম্যাম নেগেটিভ আসার সম্ভাবনা আছে কোনো মান? হ্যাঁ, নিউটনে তো আসেই, সেটা তো আমরা দেখালাম ক্লাসে, ওটা নিয়ে আলাপ হলো না? না ক্লাসে ওই ছিলেন না? ক্যালকুলেশনটা মানে মানে করছিলাম আর কি আমি আবার, তো মাইনাস আসছিল ওই যে 1999 ধরতে -1 দিয়ে মাইনাস আসছিল। হ্যাঁ, সেটা নিউটনে তো আসবেই, স্প্লাইনে একটু নরমালের কাছে। ম্যাম আমার কোশ্চেন হচ্ছে ওই মাইনাস দিয়ে কি রেজাল্টটা দেখাবো না মানে প্লাস করে দেখাবো? আপনি মাইনাস দিয়ে বলবেন যে, আপনি প্লাসও যদি দেন সেটা তো কোনো রিয়েলিস্টিক ভ্যালু আসে না, শত শত একটা মান আসে না? ম্যাম আমার 1999 দিছিলাম, ওইটা -1 দিয়ে ম্যাম 501 আসছিল, আর হচ্ছে 501 আসার কি লজিক আছে, যেখানে 2000-এর হলো কত, 5, 7 বা 15 এরকম? 2000 এর আসছে 27 08 পয়েন্ট এরকম অনেক বড় একটা মান আসছে আমারটা আমি ম্যাম। সেটাই বলতে যাচ্ছি, প্লাস মাইনাস একটা ব্যাপার তো আছেই, দ্বিতীয় ব্যাপার চিন্তা করেন যে আনরিয়ালিস্টিক ভ্যালু দিচ্ছে। সো আপনার অঙ্ক করবেন, উত্তর যা আসবে সেটা উত্তরের উত্তর হিসেবে না লিখে লিখবেন কমেন্ট হিসেবে যে এটা একটা আনরিয়ালিস্টিক ভ্যালু, কারণ আমরা একটা এক্সট্রাপোলেশন কেসকে ইন্টারপোলেশনের সলিউশন দিয়ে সলভ করার চেষ্টা করছিলাম। সো এটা এরকম আসাটা অস্বাভাবিক না, আমরা বুঝলাম যে এটা এক্সট্রাপোলেশনে ইউজ করা যাবে না। শেষ। ম্যাম হচ্ছে আর হচ্ছে ম্যাম রেজাল্টটা কি ম্যাম তো একক না, এটা কি ওয়াট না মেগাওয়াট? কোশ্চেনে যা থাকবে তাই, মেগাওয়াট, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন আমি টেবিলে যা ম্যাম, ছিল তাই। আমি হচ্ছে ওই যে 2020-এ যেটা বেরোচ্ছিল এটা অনেক বড় আসছিল, এটা আমি মেগাওয়াট নিয়ে লিখছিলাম, তো এটা তো কোনো সমস্যা নাই। অলরেডি যদি ছোট সংখ্যাটাকে আপনি আপনি যদি বলি 3 মেগাওয়াট, 3 মেগাওয়াট ইউজ করে আপনি 3000 উত্তর পেলেন, এবং 3000 মেগাওয়াট না লিখে 3 কিলো মেগাওয়াট লিখেন, তাহলে হয়তো ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কি উত্তর আসছিল আর কি লিখছেন। ম্যাম রেজাল্টটা যেটা বেরোচ্ছে এটা কি ওয়াটে বেরোচ্ছে না মেগাওয়াটে? ওই যে নিচে দিয়ে লেখা মেগাওয়াটে, ছিল। আপনি হ্যাঁ ঠিক সরাসরি আছে যদি ঠিক ওই আছে। সংখ্যাগুলো ইউজ করেন তাহলে তো মেগাওয়াটেই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো মেগা আমি হচ্ছে ম্যাম মেগা না ওইটা লিখে বুঝি যদি নাই আপনি তো 10 টু ম্যাম। দি পাওয়ার 6 করেন তাহলে ওয়াটে। ম্যাম এটা বুঝি না আমি, যেটা বেরোছিল এটার আবার আমি মেগাওয়াটে নিচ্ছি, হয়তো ভুলেছেন। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আর কেউ করেননি? অমিত ছাড়া আর কেউ দেখি কিছুই বলছে না। ঠিক উত্তর আছে কি আসছে আমাকে ছবি তুলে পাঠাবেন। হুম। না না, এফ অফ এক্স কেন 0 হবে? এফ অফ এক্স নট, তো সেটা ফর্মুলায় তো এফ অফ এক্স নট। আমি যদি একটু উপরে যাই, এফ অফ এক্স নট ছিল, which means আপনার এটা 5, ওকে? এটা কি ডান হাতের কোথাও ইউজ হচ্ছে? এখানে থাকবে ঠিক আছে, কিন্তু এখানে কি কি ইউজ হচ্ছে আসলে? ম্যাম এখানে তো এফ অফ এক্স নট এখানে তো ইনিশিয়ালটা ইউজ আপনার হবে। ইনিশিয়ালের জন্য যে এফ অফ এক্স, অর্থাৎ 4.5 এর জন্য যে এফ অফ এক্স সেটা, আর এটা আপনি ক্যালকুলেট করে যে স্লোপ পেলেন, এই জায়গায় বসাবেন 5, এই জায়গায় আবার 4.5, তাহলে আসে না? তাহলে আসবে ম্যাম, ঠিকই আছে। এটা হলে তো আসা উচিত। আপনি এটা 0 কেন বসাবেন? এটা তো আপনার, এটাই তাহলে আপনার ভুল আছে। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? শেষ ম্যাম। করে দেবো আজকে। ম্যাম নেটের জন্য তো প্রেজেন্ট মিস করলাম।